এদিকে সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যপাল। রিপোর্ট তলব সরেজমিনে পরিদর্শন তো ছিলই, আর এবার সন্দেশখালী ইস্যুতে পদে পদে বোসের অ্যাকশন। দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রীকে চিঠি। কেন এখনো অশান্তির পাণ্ডাদের গ্রেপ্তারি নয়? জবাব তলব রাজ্যপালের। একাধিক নির্দেশ প্রশাসনকেও। প্রয়োজনে স্থানীয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ। প্রয়োজনে বদলির নির্দেশ দেওয়া হোক। গ্যাং লিডার ও তার অনুগামীদের গ্রেপ্তার করতে হবে। টাস্ক ফোর্স অথবা সিট গঠন করতে হবে। প্রয়োজন হলে বিচার বিভাগীয় তদন্তের কথাও ভাবা যেতে পারে। আক্রান্তদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে। মহিলা কমিশনকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে নির্দেশ রাজ্যপালের। This report card is a report card to the people of Bengal. Based on the response which I receive on this, I will formulate my directives to the government. First step, according to me, is a report to the people of Bengal, then the report to the government of Bengal, then the report to the government of India. Please give me some time. Decency demands that I give my views to the government formally, which today, at the stroke of the midnight today, my directives to the government under Article 175(2) of the Constitution will go. Then I'll respond to that. I can only say, Vinash Kale Viparita Buddhi. Those who are supposed to expected to take action, should take action. Otherwise, the power of the people will assert itself in different ways. সন্দেশখালী ইস্যুতে রাজ্যপালের সক্রিয়তা, তার তৎপরতা প্রসঙ্গে রাজনৈতিক মহলের কি মন্তব্য, বিরোধীদের কি বক্তব্য শোনাবো, এর পাশাপাশি শাসক দলের তরফ থেকে বা কি বলা হচ্ছে শোনাবো। রাজ্যপালের এটা তো 4 নম্বর রিপোর্ট। এর আগে আরো 3টে রিপোর্ট হয়েছিল, সেই 3টে রিপোর্ট কি আছে মানুষের কাছে সে হাজির করা হয়নি। উনি কেন্দ্রীয় সরকারকে জমা দিয়েছেন কিনা বলেননি। কেন্দ্রীয় সরকারকে জমা দিলে কেন্দ্রীয় সরকার সে অনুযায়ী তদনুযায়ী কি ব্যবস্থা নিয়েছেন তাও বলেননি। একটা উইশ লিস্টের মতন শোনাচ্ছে। উনি উইশ লিস্ট দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগেও গ্রামে বেরিয়েছিলেন, তার কি ফল হয়েছে সবাই দেখেছেন তো। আমি বলছি সেন্ট্রাল সার্ভিসে যারা আছেন তারাও কি সংবিধান মান্য করে যা করণীয় উইশ লিস্ট অনুযায়ী করতে রাজি না? রাজ্যের যারা ক্যাডার তারাও রাজি না? তাহলে প্রশাসনটা কি নিজেই সংবিধান বিরোধী? এইরকম জায়গায় কি মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন? উনি স্পষ্ট করুন। মুখ্যমন্ত্রীকে উনি অনেকবার প্রশংসা করেছেন, এক সময় বিরক্তি প্রকাশ করেছেন, কিন্তু মানুষ যে বিরক্ত হচ্ছে, বিপদে পড়ছে এটা স্পষ্ট। ফলে উনি উইশ লিস্ট দিয়ে বেড়াচ্ছেন, তাদের কাজের কাজ কিছু হচ্ছে না, ফলে মানুষের তো আগ্রহ নেই। যে ঘটনা ঘটেছে বারবার আপনারাও মিডিয়ার লোকেরাও সেটা দেখাবার চেষ্টা করেছেন, স্থানীয় মানুষের বক্তব্য তুলে ধরেছেন। মাননীয় গভর্নর গিয়ে সেটা নিজের চোখে দেখে এসেছেন। স্বাভাবিকভাবে উনি তার যেটা বক্তব্য, যেটা উনি দেখেছেন, সেটা রিপোর্টটা বাংলার লোককেও জানানোর দরকার আছে, প্রশাসনকেও জানানোর দরকার আছে। রাজ্যপাল CV আনন্দ বোস সন্দেশখালী নিয়ে যা বক্তব্য রিপোর্টের আকারে পেশ করছেন সেটা সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজ্যপাল তাঁর যদি পরিস্থিতি জানার ইচ্ছা থাকতো, তাঁর যদি নিরপেক্ষভাবে বিষয়টি জানার উদ্দেশ্য থাকতো, তাহলে প্রশাসনের সঙ্গেও তিনি কথা বলতেন। CPM এবং বিজেপির সাজিয়ে দেওয়া কিছু বক্তব্য, সেগুলোকে শুনে তিনি রিপোর্ট আকারে তুলছেন, এটা ঠিক হচ্ছে না। তাহলে তো চোপড়ায় উনি যান, BSF-এর জন্য 4 জন শিশুর মৃত্যু হলো, তো সেখানে গিয়ে রিপোর্ট দিন যে এর জন্য দায়ী অমিত শাহের BSF। যারা আজ বলছেন এতদিন ধরে সন্ত্রাসরোপ, তাহলে এরা এতদিন একটা শব্দ উচ্চারণ করেননি কেন? এই মিথ্যাচারের ফাঁদে রাজ্যপাল পা দিচ্ছেন এবং তিনি বিরোধীদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত করছেন। এটা রাজ্যপালের চেয়ারে বসে ঠিক হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।